আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? শাটারস্টক নিয়ে আজকের প্রথম ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি পারফেক্টভাবে একটা শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলবেন এবং ধারাবাহিকভাবে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রোফাইলটা সেট আপ করবেন, কিভাবে ফাইল রেডি করবেন, কিভাবে মেটাডাটা কালেক্ট করবেন, কিভাবে আপলোড করবেন, সবকিছু দেখানোর চেষ্টা করব। আমি গত 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, জাস্ট 50 সেকেন্ডের একটা ভিডিও ছিল যেখানে আমি শাটারস্টকের আমার আর্নিংটা শেয়ার করছি। কিন্তু আমার খুবই খারাপ লাগছিল যে আমি আসলে সত্যিকারে এমন কোনো ভিডিও আপনাদের দিতে পারি নাই যেটা থেকে আপনাদের হেল্প হবে। সো সেখান থেকেই শত ব্যস্ততার মাঝেও আজকে বসলাম রাত 1টা বাজে ভিডিও বানাতে। ইনশাল্লাহ আমি ট্রাই করবো সব কিছু কভার করার, কিন্তু তারপরেও যদি কোনো কিছু মিস করে থাকি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের সাহায্য করতে। সবার প্রথম আমি আমার ডিসেম্বর মাসের শাটারস্টকের আর্নিংটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিসেম্বর মাসে আমার টোটাল সেল হয়েছিল 152টা এবং টোটাল আর্নিং ছিল 94.38 এবং এখন পর্যন্ত আমার টোটাল আর্নিং এই অ্যাকাউন্ট থেকে $1774। সো আমি জানি এটা খুব ভালো আর্নিং না, কিন্তু আমার সেম ডিজাইনগুলো যেহেতু 4-5টা মার্কেট প্লেসে আছে, সো সবগুলো একসাথে যোগ করলে মোটামুটি একটা ভালো সংখ্যা দাঁড়ায়। আসলে আমি যে আমার আর্নিং দেখে আপনাদের ইন্সপায়ার করতে পারবো ব্যাপারটা এমন না, আমি দেখাচ্ছি কারণ আমি যে অল্প কিছু হলেও জানি এটা আপনাদের বোঝানো, কারণ আপনি কার কাছ থেকে শিখছেন সেটা জানাটাও কিন্তু জরুরি। সো অনেক বকবক করলাম, চলেন এখন দেখি কিভাবে অ্যাকাউন্ট খুলবো। সো দেখতে পাচ্ছেন আমি শাটারস্টকে মেইন ইন্টারফেসে আছি। আপনারা শাটারস্টকে অ্যাকাউন্ট খোলার আগে একটা জিনিস জানা দরকার যে শাটারস্টকে কাস্টমার এবং সেলার দুইজনের জন্য কিন্তু আলাদা অ্যাকাউন্ট, মানে এখান থেকে এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইন আপ করবে কাস্টমাররা যারা প্রোডাক্ট কিনবে, কিন্তু আমরা তো ডিজাইনার, আমরা আমাদের প্রোডাক্ট সেল করব। সো আমরা হচ্ছে কন্ট্রিবিউটর, আমাদেরকে কন্ট্রিবিউটর সাইন আপ করতে হবে। সো কন্ট্রিবিউটর সাইন আপ করার 3টা ওয়ে আছে। সর্বপ্রথম এবং সব থেকে সোজা ওয়েটা হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে শাটারস্টক কন্ট্রিবিউটর সাইন আপ লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা কন্ট্রিবিউটর সাইন আপ করার পেজে চলে আসবেন। জাস্ট এখান থেকে গেস্ট স্টার্টেড অথবা এই যে উপরে সাইন আপ অপশন দেখছেন এখানে ক্লিক করলেই আপনারা সাইন আপ করতে পারবেন। সো বেসিক্যালি এটা আমার রেফারেল লিঙ্ক। আপনারা যদি চান আমার এই এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করতে, তাহলে আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্কে জয়েন করতে পারেন। সো 2 নাম্বার যে ওয়েটা আছে সেটা হচ্ছে শাটারস্টকের একদম যদি নিচে আপনি যান তাহলে দেখতে পারবেন এখানে সেল ইওর কন্টেন্ট দেওয়া আছে। যদি এখানে ক্লিক করেন তাহলেও আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, অথবা আপনি সরাসরি এখানে টাইপ করেও আসতে পারবেন যে submit.shutterstock.com। এছাড়াও আরও একটা ওয়ে আছে, আপনি যে সিম্পলি গুগলে এসে টাইপ করতে পারেন শাটারস্টক কন্ট্রিবিউটর, লিখলে আপনি এই সেম পেজটাতে আসতে পারবেন। সো এরপর এখান থেকে আপনি সাইন আপ অথবা গেট স্টার্টারে ক্লিক করতে পারেন। যদি আমি গেট স্টার্টারে ক্লিক করি তাহলে এই ইন্টারফেসটা আসবে। ফুল নেম, ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, এই 4টা অপশন আপনাকে ফিল আপ করতে হবে। ফুল নেমটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, কারণ এই নামটা মেইনলি ইউজ হবে ভেরিফাই পারপাসে। ডিসপ্লে নেমটা হচ্ছে এটা আপনার ইউজার নেম, যেটা আপনার কাস্টমাররা যে কেউ আপনার প্রোফাইলে ঢুকলে এই ইউজার নেম বা ডিসপ্লে নেমটা দেখতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুল নেম এবং একটা ইউজার নেম দিয়েছি এবং দুটোর পাশেই গ্রিন টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে দুটাই ঠিক আছে। আমি যদি ইউজার নেমটা একটু শর্ট করে দেখাই, দেখেন দিস ডিসপ্লে নেম অলরেডি এক্সিস্ট, প্লিজ চুজ অ্যানাদার। সো আপনাদের ডিসপ্লে নেমটা দেওয়ার সময় এই জিনিসটা আসতে পারে। এর কারণ হচ্ছে আপনার ডিসপ্লে নেমটা বা ইউজার নেমটা একদম ইউনিক হতে হবে। যদি এমনটা আসে তাহলে অন্য কোনো নাম ট্রাই করবেন, কারণ ওই নামটা অলরেডি অন্য কেউ ইউজ করতেছে। তারপরে ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনি এখান থেকে ক্লিয়ারিফাই দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড, এটা এগ্রি করবেন, এখানে টিক চিহ্ন দিবেন। আপনি চাইলে টার্মস অফ সার্ভিসটা পড়ে নিতে পারেন এবং তারপরে ভেরিফাই করবেন আই এম নট এ রোবট, ট্যাক্সি। ওকে, এবার জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। বাট এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে। ইররটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা কারেক্ট হয়নি। আমি পাসওয়ার্ডের মধ্যে আমাদের ইউজার নেমটা ইউজ করেছিলাম, যেটা ইউজ করতে নিষেধ করা হচ্ছে। আর পাসওয়ার্ডটা ইউজ করার সময় আপনারা একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর, একটা সিম্বল এবং একটা সংখ্যা ইউজ করার চেষ্টা করবেন। খেয়াল করবেন যেন এই 4টা জিনিস আপনার পাসওয়ার্ডে থাকে, তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। এবার জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। থ্যাঙ্কস রাকিবুল হাসান সরকার, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন আপনার ইমেলটা চেক করেন, এই ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া হয়েছে আপনাকে। ইমেলটা একটু রিফ্রেশ দিচ্ছি, এই যে আমারটা চলে আসছে। ইনবক্সের যদি আপনারা না পান তাহলে আপনারা স্প্যাম ফোল্ডার অথবা প্রমোশন ফোল্ডারটা চেক করতে পারেন, কোথাও না কোথাও মেলটা আসবে। এরপর এখানে দেখেন প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল। সো এখানে ক্লিক করবেন। থ্যাঙ্কস, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। আমাদের ইমেল ভেরিফিকেশন ডান। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করেন।
ওকে, সো এখন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন, আর মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে আপনাকে যদি কোনো কিছু পাঠানো হয়, যদি কোনো চিঠি পাঠানো হয়, তাহলে যে ঠিকানায় আপনার চিঠিটা যাবে। সো আপনি চাইলে দুটো আলাদা দিতে পারেন, অথবা আপনি চাইলে দুটো সেম দিতে পারেন আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী। সো আমি এখানে কান্ট্রি দিচ্ছি বাংলাদেশ। এরপর এখানে অ্যাড্রেস লাইন দুটো আছে, আপনি চাইলে আপনার এনআইডিতে যে অ্যাড্রেস আছে সেটা স্প্লিট করে, সেটা ভাগ করে আপনারা দুটাতে, প্রথমটাতে অর্ধেক দ্বিতীয়টাতে অর্ধেক দিতে পারেন, অথবা আপনারা চাইলে যে কোনো একটাতেই দিতে পারেন। আপনার যে দুটাই পূরণ করতে হবে এমন কোনো কথা নেই। সো আমি আমার অ্যাড্রেস দিলাম এবং এরপরে দেবো সিটি এবং তারপর পোস্টাল কোড। পোস্টাল কোডটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে। এরপর একটা ফোন নাম্বার দিব। তারপর মাই রেসিডেন্সিয়াল অ্যান্ড মেইলিং অ্যাড্রেস আর দ্য সেম, যেটা আমি দুটা সেম রাখতেছি। সো আমি জাস্ট এটাতে টিক চিহ্ন দিব এবং দিয়ে তারপর নেক্সট। ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান্ট ওয়েট টু সি ইউর ওয়ার্ক। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করব এবং এটা হচ্ছে আমাদের শাটারস্টকের ড্যাশবোর্ড। সো এখন আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করবো। এখানে দেখতে পাচ্ছেন 5% প্রোফাইল স্ট্রেংথ, এটা আমরা 100% করব। আপনি যদি 100% নাও করেন, আপনি এখনই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটা আপনার সেলসেও কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু আমরা যেহেতু জানি এটা কিভাবে 100% কমপ্লিট করতে হয়, তাই আমরা প্রফেশনাল ওয়েতে প্রোফাইলটা আমাদের 100% সেট আপ করে তারপরে কাজ শুরু করব। সো প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও এটাতে যাবেন। সো এখান থেকে আমাদের সব ফাঁকা ফিল্ডগুলো পূরণ করতে হবে। সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা একটা প্রোফাইল ফটো বা একটা প্রোফাইল পিকচার সেট করব। ওকে, দেখেন শুধুমাত্র প্রোফাইল ফটোটা দেওয়ার কারণে আমাদের এটা 5% থেকে 35% হয়ে গেছে। সো কন্ট্রিবিউটর টাইপ এখান থেকে ইলাস্ট্রেটর/ভেক্টর আর্টিস্ট দিচ্ছি। আপনারা যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তাহলে সেগুলো দিতে পারবেন, আপনি চাইলে তিনটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমি আপাতত শুধু ইলাস্ট্রেটর ও ভেক্টর আর্টিস্ট দিচ্ছি। এরপর স্টাইল আপনি এখান থেকে এই যে ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে যতগুলো আছে আপনি যে টাইপের ডিজাইন দিবেন সেটা দিতে পারেন। দেখেন এটা যে 100% এক হইতে হবে, আপনি যে অন্য কিছু আপলোড দিতে পারবেন না পরে, বিষয়টা এমন না। এটা জাস্ট প্রোফাইলটা কমপ্লিট করার জন্য দেওয়া। আমি এখান থেকে গ্রাফিক্স দিচ্ছি, আপনি চাইলে একাধিক দিতে পারেন, যেমন আমি এখান থেকে ক্যালিগ্রাফিকও দিচ্ছি, আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তারপর একটা সাবজেক্ট দেন, সাবজেক্ট আমি এখান থেকে ডিজাইন দিচ্ছি। এরপরে হচ্ছে ইকুইপমেন্ট, ফটোগ্রাফার যারা তাদের ইকুইপমেন্ট তো হচ্ছে ক্যামেরা, আমাদের ইকুইপমেন্ট হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলোই। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম, অ্যাডোবি ফটোশপ দিলাম, আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, শুধু ডিজাইন দিলাম। দেখেন প্রত্যেকটাতে কিন্তু আপনি আপ টু 5 পিস অফ ফেভারিট ইকুইপমেন্ট 5টা করে অ্যাড করতে পারেন। প্রত্যেকটাতে আপনি 5টা অ্যাড করতে পারেন। আমি ডিজাইনে আর কিছু অ্যাড করতেছি, অ্যাবাস্ট্রাক্ট দিচ্ছি, তারপর বিজনেস দিচ্ছি, সেলিব্রিটিজ দিচ্ছি, আপনি চাইলে একাধিক সিলেক্ট করে দিতে পারেন। তো তারপরে এখান থেকে লোকেশন বাংলাদেশ। এরপর একটা ট্যাগলাইন দিতে পারেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আপনাদের মতো দিতে পারেন। এরপর একটা ওয়েবসাইট দিবেন, mycreatives.com। আমি জানি আপনাদের অনেকের ওয়েবসাইট থাকবে না, আপনারা যেটা করবেন আপনাদের নামে একটা ডোমেন দিয়ে রাখবেন, বাট আপনার যদি কোনো ডোমেন ভবিষ্যতে কেনার পরিকল্পনা থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আপনার ওয়েবসাইটে যে রেডি থাকতে হবে ব্যাপারটা এমন না। সো এরপর সোশ্যাল মিডিয়া, আমার সোশ্যাল মিডিয়া যেহেতু রেডি না, আমি এগুলো ফাঁকা রাখতেছি, আপনারা এই 4টা অ্যাড করে নেবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যান্ড টুইটার। সো একটা জিনিস খেয়াল করেন, facebook.com/ পর্যন্ত দেওয়া আছে, এর পরের অংশটা আপনি এখানে দিবেন। এরপরে হচ্ছে বায়োগ্রাফি। ওকে, আমি আমার মতো করে একটা দিলাম, আপনি আপনার মতো করে একটা দিবেন। দেওয়ার পর সেভ চেঞ্জ। আমার কিন্তু 100% হবে না, কারণ আমার শুধু প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বাকি আছে। ইউর পাবলিক ইনফরমেশন হ্যাজ বিন সেভড। দেখেন আমার কিন্তু এটা 100% হয়নি, 80% হয়েছে। এর কারণ হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিই। আপনারা যদি এই 4টা অ্যাড করেন তাহলে দেখবেন এটা 100% হয়ে যাবে। সো আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অ্যাকাউন্ট 100% সেট আপ করাটা দেখলাম। নেক্সট ভিডিওটা আমরা দেখবো কিভাবে আমরা একটা ফাইল রেডি করব, কিভাবে আমরা মেটেরিয়ালটা মানে ট্যাগ টাইটেল কালেক্ট করব, কিভাবে আমরা পারফেক্টভাবে আপলোড দিব। ট্যাগ টাইটেলগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। সো আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করতে পারেন, আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখা হবে নেক্সট ভিডিওতে।